গণিত লার্নিং সেশন 19-এ স্বাগতম। আজ আমরা ছোট লেভেল 2 শিশুদের গড় শেখানোর বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের অধিবেশন শুরুর আগে আপনি একটু ভাবুন, আমরা কিভাবে শিশুদেরকে গড় শেখাতে পারি। আপনার ভাবনাগুলো এলএমএস চ্যাট বাক্সের মাধ্যমে অন্যদের সাথে শেয়ার করুন। পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? সংখ্যার নাম এবং চিহ্নগুলি তৈরি হয়েছে যে কোনো সেটে বস্তু বা জিনিসের পরিমাণ বোঝানোর জন্য। এই সংখ্যাগুলিকে স্বাভাবিক সংখ্যা বলে। উদাহরণস্বরূপ, আমরা যখন একটি সেটে এই জিনিসগুলো অর্থাৎ 3টি স্টার দেখি, তখন আমরা বলি 3 এবং সংখ্যাটিকে 3 প্রতীক দ্বারা প্রকাশ করি। সংখ্যার নাম এবং সংখ্যা প্রতীকগুলোকে কোনো জিনিসের একটি সেটের সাথে একটি, 2 সদস্যের সেটের সাথে 2, এইভাবে অসংখ্য পরিমাণ বস্তুর সেটের সাহায্যে মিল করে দেখানো যায়। তবে নির্দিষ্ট পরিমাণ জিনিসের সাথে একটি সংখ্যা ও সংখ্যার নাম জড়িত। একটি সংখ্যা ও তার নামের সাথে ওই পরিমাণ জিনিস গণনার প্রক্রিয়া এবং তারপরে যোগ বিয়োগ প্রক্রিয়া ব্যবহার করা। যেহেতু সংখ্যা গণনা পদ্ধতির অনেক পরিবর্তন ও আধুনিক হয়েছে, তাই এর সাথে শূন্য ধারণাও প্রতীকটিও যুক্ত হয়েছে। এই শূন্য এবং সকল স্বাভাবিক সংখ্যা নিয়ে গঠিত হয়েছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার বাস্তব উদাহরণ: পুরো সংখ্যাটি বিভিন্ন উপায়ে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, একটি সেটে কতজন আছে তা বোঝানোর জন্য যেমন বইটিতে 247 পৃষ্ঠা রয়েছে সংখ্যার অবস্থান বোঝাবার জন্য, তেমন বইয়ের 63 নম্বর পৃষ্ঠা খোলো। কোনো জিনিসের গায়ে লেবেল লাগানোর জন্য যেমন A4 সাইজের কাগজের একটি নির্দিষ্ট আকার বোঝাবার জন্য। সংখ্যা সংক্রান্ত শব্দমালা এবং সেগুলোর দ্বারা কি বোঝায়? কিছু কিছু শব্দ ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে, যেমন কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা ইত্যাদি। নিউমেরাল বা সংখ্যার লিখিত প্রতীক একটি নির্দিষ্ট সংখ্যা যেভাবে প্রকাশ করা হয়, যেমন 3 এবং 4567 দুইটি সংখ্যার প্রতীক। এইটাকে সংখ্যা হিসেবে সাধারণত বেশি ব্যবহার করা হয়। অঙ্ক: যে কোনো সংখ্যা প্রকাশ করতে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়, যেমন 0, 1, 2, 3, ... 9, এই অঙ্কগুলোকে অঙ্ক বলা হয়। যে কোনো সংখ্যা লিখতে যে প্রতীকগুলো ব্যবহার করা হয়, অঙ্ক এবং সংখ্যা প্রতীক একই অর্থে ব্যবহার করা হয়। গণনা করা: বিভিন্ন জিনিস একটি থেকে শুরু করে ক্রমান্বয়ে বাড়িয়ে লেখা, যেমন নিচে দেখানো হলো। পাঠ শুরু করার আগে বিভিন্ন বাস্তব উপকরণ সংগ্রহ করুন: পাতা, কাঠি, পাথর টুকরা, বিচি। এই উপকরণগুলোর শিক্ষার্থীদের সামনে রাখুন। সেখান থেকে একটি কাঠি, একটি পাতা, এক টুকরা পাথর নিয়ে শিক্ষার্থীদের দেখাবেন আর জিজ্ঞেস করবেন এখানে কতটি পাতা আছে, বা কতটি কাঠি আছে, বা কতটি পাথর টুকরা আছে। শিক্ষার্থীরা বলতে না পারলে তাদের বলতে সহায়তা করুন। এইভাবে জিনিসের সংখ্যা দুটি, 3টি, 4টি ও 5টি করে নিয়ে শিক্ষার্থীদের জিজ্ঞেস করবেন কতটি আছে। প্রথমবার আপনি বলে দেবেন 2টি, 3টি, 4টি, 5টি। তারপর আপনি দেখাবেন আর তারা উত্তর দেবে। এইভাবে 5টি পর্যন্ত বাস্তব উপকরণ গণনা করা চর্চা করাবেন কয়েকদিন বা কয়েক সপ্তাহ। তারপর 9 পর্যন্ত বস্তু গণনা করা শেখাবেন। এই পর্যায়টি অতিক্রম করার পর 1টি, 2টি, 3টি করে পর্যায়ক্রমে 9টি করে ছবি কার্ড ও পাঠ্য বই থেকে ছবি গণনা করাবেন। এই পর্যায়ে ভালোভাবে আয়ত্ত করার পর বাস্তব উপকরণের সাথে সংখ্যা প্রতীক পরিচিত করাবেন। যেমন একটি পাতা দেখিয়ে বলবেন একটি পাতা 1, সাথে 1 সংখ্যা প্রতীকটি দেখাবেন এবং তার নিচে হাত রেখে বলবেন 1। এই প্রক্রিয়ায় সংখ্যা প্রতীক পরিচিত হওয়ার পর বস্তু বা ছবির সাথে সংখ্যা প্রতীক মিল করে সংখ্যার ধারণা ও সংখ্যা প্রতীকগুলো ভালোভাবে পরিচিত করাবেন। সংখ্যাগুলো কিভাবে লিখতে হয় তাও শেখাবেন। এই পর্যায়টি অতিক্রম করার পর শূন্য প্রতীক ও ধারণা পরিচিত করাবেন। গড় বলতে আমরা কি বুঝি? গণিতে কতগুলো সংখ্যার গড় মান হল সংখ্যাগুলো মাঝারির মান। সংখ্যাগুলির যোগফলকে সংখ্যাগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাই হল সংখ্যাগুলোর গড় মান। যখন আমাদের একগুচ্ছ তথ্যের গড় মান বের করতে হবে, তখন আমরা সমস্ত তথ্যগুলো যোগ করি এবং তারপরে মানগুলির সংখ্যা দ্বারা এই মোট মানকে ভাগ করি। এখানে একটি উদাহরণ দেয়া হলো: গত মাসে খাবারের জন্য মিসেস সালেহা পারভিন এই পরিমাণ অর্থ ব্যয় করেছেন। সপ্তাহ 1
167 টাকা, সপ্তাহ 2 192 টাকা, সপ্তাহ 3 152 টাকা, সপ্তাহ 4 138 টাকা। মিসেস সালেহা প্রতি সপ্তাহে খাবারের জন্য ব্যয় করেন কি পরিমাণ তা জানতে সমস্ত মান যোগ করুন। 166 যোগ 192 যোগ 152 যোগ 138 সমান 648। তারপরে আমরা সংক্ষিপ্ত প্রক্রিয়া ব্যবহার করে মান সংখ্যা 4 দ্বারা 648কে ভাগ করব। ভাগফল হলো 162 টাকা। অতএব এখন আমরা জানতে পারলাম যে মিসেস সালেহা পারভিনের গড় ব্যয় প্রতি সপ্তাহে 162 টাকা ছিল। এটিকে একটি তথ্য সেটের গড় বলা যেতে পারে। লেভেল 3 স্তরের শিশুরা গড় শিখতে পারে, এই স্তরের শিশুদের কেবল গড় সম্পর্কে শিখলেই হবে। তানিয়া প্রথম 4 সপ্তাহের মেয়াদে তার বানান পরীক্ষার জন্য যে স্কোর পেয়েছিল তা ছিল সপ্তাহ 1 8, সপ্তাহ 2 6, সপ্তাহ 3 9, সপ্তাহ 4 9। এখানে মোট 32, যাকে 4 দ্বারা মনে মনে ভাগ করলে গড় স্কোর 8। এই গড়টা মনে মনে হিসাব করেই করা যায়। শিশুদের পক্ষে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে আমরা কেন গড় মূল্য বের করব। গড় অনুসন্ধান আমাদের সামগ্রিক আচরণ বা প্রবণতা সম্পর্কে ধারণা দেয়। মিসেস সালেহার সপ্তাহপ্রতি গড় কেনাকাটাতে কত টাকা ব্যয় করেন, তিনি কি কেনাকাটায় সাধারণত প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করেন নাকি অল্প পরিমাণে অর্থ ব্যয় করেন, এবং তানিয়ার গড় বানান স্কোরটি সে বানানে কতটা ভালো সে সম্পর্কে আমাদের ভালো ধারণা দেয়। মিসেস সালেহার বা তানিয়াকে বিচার করার জন্য যদি আমাদের কেবল একটি মান দেয়া হয় তবে এটি তাদের সামগ্রিক আচরণের প্রতিনিধি হতে পারে না। এখন আমি আজকের সেশনে আপনার অনুচিন্তনের জন্য একটি অ্যাসাইনমেন্ট বা হোম টাস্ক হিসেবে নিম্নলিখিত প্রশ্নগুলি দিতে যাচ্ছি। আপনি আপনার নোটবুকে লিখতে পারেন এবং আপনি আপনার শেখার বন্ধুদের সাথে এই ক্রিয়াকলাপটি নিয়ে আলোচনা করবেন। আপনি আমাদের এলএমএস চ্যাট বাক্স ব্যবহার করে আপনার উত্তর ভাগ করবেন এবং এছাড়াও আপনি আমাদের এলএমএস অ্যাসাইনমেন্ট বোর্ডে ফটো বা ফাইল সংযুক্ত করবেন। আপনি সংখ্যা, প্রতীক ও গড় শেখানোর জন্য এলসিতে কোন অ্যাক্টিভিটি ব্যবহার করবেন, আপনি কিভাবে এলসিগুলির সময়সূচিতে এই অ্যাক্টিভিটিগুলোকে একীভূত করবেন। শিশুদের জন্য উপভোগযোগ্য উপায়ে সংখ্যা, প্রতীক ও গড় শেখানোর বিষয়ে আপনার কি কোনো ধারণা আছে? থাকলে তা এলএমএস চ্যাট বাক্সে শেয়ার করুন।